প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। তোমাদের বাংলা পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমরা যারা আমাদের ভিডিওগুলি দেখে গিয়েছিলে, আমাদের দেওয়া সাজেশন ফলো করেছিলে, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওতে তোমাদের বেশ কয়েকদিন পরে ইংরেজি পরীক্ষা রয়েছে, তো কিছুদিন সময় আছে, তাই তোমরা প্র্যাকটিস কিন্তু ভালো করে করতে থাকো। আমাদের চ্যানেলটা প্র্যাকটিস করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমরা আমাকে ফ্রেন্ড হিসেবে বানিয়ে নাও। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার, সুরজিৎ কর্মকার। তো অবশ্যই আর আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তো অবশ্যই আমাদের খুব ভালো লাগছে। তোমাদেরকে অনেকেই ধন্যবাদ জানাই জানানোর জন্য। আর চলো তাহলে আজকে আমরা আলোচনা করছি ইংরেজির বিশেষ প্রশ্নপত্র। তো কী রকম টাইপের ইংরেজিতে প্রশ্ন আসতে পারে, কীরকম প্রশ্নের ধাঁচ, আর কীভাবে তোমরা পড়বে, তো তোমাদেরকে সম্পূর্ণটা জানাবো আর উত্তর সহ জানাবো, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার তোমাদের কাছে রিকোয়েস্ট করব। তো চলো শুরু করি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। প্রথমে দেখো বলা হয়েছে, When Vivekananda was asked to explain the image of Kali, he spoke of it as when মানে যখন বিবেকানন্দ বিবেকানন্দকে যখন জিজ্ঞাসা করা হলো এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, অর্থাৎ মা কালীর যে ছবি প্রসঙ্গে, হি স্পোক অফ ইট আস, অর্থাৎ এটা সম্পর্কে কি বললেন তিনি। দেখো আমি তোমাদেরকে পাশাপাশি বাংলাটাও দেখাবো, স্ক্রিনের দিকে তোমরা কিন্তু নজর রাখবে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তোমরা অনেকেই কিন্তু বাংলাটা পারো না, তো এক্ষেত্রে তোমাদের বিশেষ অসুবিধা হয়, তাই এই ব্যবস্থাটা করেছি। দেখো বিবেকানন্দ যখন কালীর ভাবমূর্তি ব্যাখ্যা করতে বলা হয়েছিল তখন তিনি এর কথা বলেছিলেন। তো এখানের মধ্যে অপশন কোনটা হবে? অপশন তোমরা দেখো, উত্তর দেখো। অপশন হবে দ্য বুক অফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ প্রকৃতির বই। তাহলে মা কালীটা কি? দ্য বুক অফ এক্সপিরিয়েন্স হবে, প্রকৃতির সাথে একতার বই। দ্য বুক অফ লাইফ, জীবনের বই। দ্য বুক অফ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার বই। দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতার বই। তাহলে অভিজ্ঞতার বই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে স্বামী বিবেকানন্দকে যখন বলা হলো মা কালীর ইমেজ প্রসঙ্গে, তখন তিনি বললেন ইট ইজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে একটা অভিজ্ঞতার বই। ওকে, নেক্সট দেখো, অ্যাট দ্য এজ অফ 8, অর্থাৎ 8 বছর বয়সে স্বামীজি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারনিং, অর্থাৎ 8 বছর বয়সে স্বামীজি কিসের জ্ঞান উপলব্ধি করেছিল? দেখো 8 বছর বয়সে স্বামীজি প্রবেশের শক্তি বিকাশ করেছিল। কোন শক্তিটা বিকাশ করেছিল? তো এখানের মধ্যে কোনটা হবে? আত্ম উপলব্ধি হবে না, প্রায়শ্চিত্ত হবে না। আচ্ছা নেক্সট দেখো, নির্বাণ লাভ হবে না, সমাধি। উত্তর সমাধি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মনে রাখবে। 8 বছর বয়সে স্বামীজি কিন্তু সমাধির জ্ঞান লাভ করেছিল, মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন, তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে। অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্ট, অ্যাকর্ডিং টু স্বামীজির মত অনুযায়ী গড অর্থাৎ ঈশ্বর প্রকাশ করেন। কি প্রকাশ করেন? দেখো কি প্রকাশ করেন। অপশন এ বলছে থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, অর্থাৎ বলা হয়েছে মন্দের পাশাপাশি ভালো, নাকি বলা হয়েছে থ্রু গুড অনলি, শুধুমাত্র ভালো, থ্রু ব্যাড অনলি, শুধুমাত্র খারাপ, থ্রু গুড অর ইভিল, অর্থাৎ ভালো বা মন্দ। কোনটা হবে? এখানের মধ্যে চারটের মধ্যে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অ্যাকর্ডিং টু স্বামীজির মত অনুযায়ী গড ম্যানিফেস্ট, গড প্রকাশ করে থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গড, অর্থাৎ গুড। ওকে, তাহলে ভালোর পাশাপাশি মন্দ, এটাই হচ্ছে ঈশ্বরের প্রকাশ। নেক্সট দেখো, দ্য অস্ট্রোলজার ওন্ড এ টার্বান অ্যারাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ, অস্ট্রোলজার তার মাথায় যে পাগড়ি বেঁধেছিল সেটা কি কালারে ছিল? তো এখানে দেখো বাংলাটা দেখো, জ্যোতিষী তার মাথার পাশে চারপাশে একটা পাগড়ি ক্ষতবিক্ষত করেছিলেন, যা ছিল কোন কালারে? লাল কালারে, গ্রিন সবুজ কালারে, কোনটা হবে? উইথ স্যাফরন কালার। স্যাফরন কালার মানে জাফরান রঙের। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছ? 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য অস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ, অর্থাৎ অস্ট্রোলজার গ্রাম ছেড়েছিল কি কারণে? অস্ট্রোলজার গ্রাম ছেড়েছিল, দ্য অস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ। তাহলে কি বলবো? দেখে নাও, জ্যোতিষী তার গ্রাম ছেড়ে চলে গেলেন। ওকে, তো কিসের জন্য, কিভাবে বলছে? সবাইকে জানিয়ে, নাকি টেলিং হিজ প্যারেন্ট, তার পিতামাতাকে জানিয়ে, নাকি উইদাউট এনিমোর, বললেন এনিওয়ান, কাউকে না বলে। অবশ্যই আমরা জানি কাউকে না বলে, তাহলে উইদাউট টেলিং এনিমোর, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাউকে না বলে কিন্তু অস্ট্রোলজার তার বাড়ি ছেড়েছিল। নেক্সট পয়েন্ট 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অ্যাওয়ে অ্যাট দ্য নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, এর মানে কি? দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অ্যাওয়ে অ্যাট দ্য নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, স্ট্রেঞ্জার মানে কি? অপরিচিত। তো অপরিচিত, এখানে দেখো তোমাদের করে দিন, জ্যোতিষীকে দিয়ে অপরিচিত ব্যক্তি রাতে চলে গিয়েছিল। জ্যোতিষীকে দিয়ে অপরিচিত ব্যক্তি রাতে চলে গিয়েছিল। কি দিয়ে গিয়েছিল? দেখো অপশন হবে এ হ্যান্ডফুল অফ কয়েন্স, অর্থাৎ বিয়েরটা দেখো, এ হ্যান্ডফুল অফ কয়েন্স মানে
মুষ্টিমেয় কয়েন অর্থাৎ কিছু টাকা তাকে কিন্তু দিয়ে গিয়েছিল সেই অপরিচিত ব্যক্তিটি। ঠিক আছে, অস্ট্রোলজার দেখেছিল এবং অস্ট্রোলজারকে দিয়ে গিয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো। দ্য ন্যারেটর টেন্স ওয়াজ জাস্ট এর মিনিং দেখো, বাংলা মানে হচ্ছে বর্ণনাকারী তাঁবু ছিল শুধু। বর্ণনাকারী তাঁবু অর্থাৎ দ্য ন্যারেটরের যে কথকের তাঁবু ছিল কীরকম, এখানে কি বলা হয়েছে? দ্য অপোজিট অফ স্বামী স্ট্যান্ড, স্বামীর তাঁবুর বিপরীতে, নাকি স্বামীর তাঁবুর পাশে, বিসাইড দ্য টেন্ট অফ স্বামী, তহসিলদারের তাঁবুর পাশে, বিসাইড দ্য টেন্ট অফ তহসিলদার, নাকি মাঠের মাঝখানে। কী হবে? অ্যাট দ্য মিডল অফ দ্য ফিল্ড। কোনটা হবে? উত্তর কিন্তু হয়ে যাবে তহসিলদারের তাঁবুর পাশে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিসাইড দ্য টেন্ট অফ তহসিলদার। ওকে, তহসিলদার তাঁবুর পাশে, মনে থাকবে। দ্য ন্যারেটর টেন্ট ওয়াজ জাস্ট বিসাইড দ্য টেন্ট অফ তহসিলদারের তাঁবুর পাশে। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন থাকো। দ্য পিলিগ্রিমেজ অফ টু অমরনাথ কিউমিনেটস দ্য ডে অফ পয়লা চৈত্র, পয়লা শ্রাবণ, রাখি বন্ধন, নাকি জন্মাষ্টমী। দ্য পিলিগ্রিমেজ মানে কি বলো এবার? এই মানে হচ্ছে, দেখে নাও, অমরনাথের তীর্থযাত্রা কবে শেষ হয়? দেখো, অমরনাথের তীর্থযাত্রা কবে শেষ হয়? পয়লা চৈত্র, পয়লা শ্রাবণ, রাখি বন্ধন, নাকি জন্মাষ্টমী। উত্তর কী হয়ে যাবে? রাখি বন্ধন। অর্থাৎ রাখি বন্ধন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মনে রাখবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন। আউটসাইড দ্য কেভ অফ অমরনাথ অর্থাৎ অমরনাথের গুহার বাইরে ছিল কি ছিল অমরনাথের গুহার বাইরে? তো অপশানগুলো দেখলে তোমরা বলতে পারবে। ব্রাহ্মণ্য শোষণ, নো ব্রাহ্মণ্য শোষণ নয়, এক্সপ্লোনেশন, নো ডিসিপ্লিন, কোনো ডিসিপ্লিন ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না, নাকি ভিক্ষুকদের ভিড়। কী হবে অপশান? কী হবে? অপশান নাম্বার বি, অর্থাৎ নো ব্রাহ্মণিক এক্সপ্লোটেশন, অর্থাৎ কোনো শোষণ ছিল না, কোনো ব্রাহ্মিক শোষণ ছিল না আউটসাইড দ্য কেভ অফ অমরনাথের গুহার বাইরে। চলো নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ফাইট, দ্য ওয়ার্ডস দ্য টু পুট হি, হোয়াট ইজ দ্য মিনিং? এটা আমার লড়াইয়ের ভিত্তি ছিল, শূন্যস্থানে রাখা শব্দগুলি কোনটি? দেখো, এটি আমার ড্যাশ লড়াইয়ের ভিত্তি, এটি আমার কত বছরের লড়াইয়ের ভিত্তি। তা দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ফাইট, এটা হচ্ছে আমার লড়াইয়ের ভিত্তি, ড্যাশ দ্য ওয়ার্ড টু বি পুট ইন দ্য ব্ল্যাঙ্ক আর। এখানে কোনটা কি মানে এই ব্ল্যাঙ্ক যে ওয়ার্ড মাই ড্যাশ মাই ফাইট, এনে মাই ড্যাশ ফাইট, তো কত বছরের ফাইট? 6 ইয়ার্স, 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 8 ইয়ার্স, 6 বছরে। উত্তর হবে 6 বছরে, 6 ইয়ার্স। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসবো পোয়েম থেকে। দেখো তাহলে তোমরা কি বুঝলে এতক্ষণ ধরে? তোমাদের যে গল্পগুলো রয়েছে, প্রোজ রয়েছে, সেখান থেকে 10 নাম্বার কিন্তু আসছে, এরকম 10টা কোশ্চেন আসবে। আবার পোয়েম থেকে আসবে তোমাদের 10টা কোশ্চেন, দেখে নাও। পোয়েম মানে কবিতা। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু অ্যান্সার দ্য কোশ্চেন। 1 × 10 অর্থাৎ 1 × 10 নাম্বার আসবে। দেখো, হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। এখানে ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোয়েম অফ সেকেন্ড কামিং, বাজ পাখিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে বলো? দ্য জিউস, দ্য ইংলিশ, দ্য হিন্দুজ, দ্য ক্রিশ্চিয়ান। অবশ্যই হবে দ্য ক্রিশ্চিয়ান, খ্রিস্টের সাথে তুলনা করেছে, বাজ পাখিকে খ্রিস্টের সাথে তুলনা করেছে। ওকে, খ্রিস্টানদের সাথে তুলনা করেছে। এনে বাজ পাখি সেকেন্ড কামিং কবিতা ফ্যালকন কিসের প্রতীক। আচ্ছা নেক্সট দেখো, সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ দ্য নাইট অ্যাঙ্গেল অফ। সরোজিনী নাইডু কী নামে পরিচিত? ইন্ডিয়া, ইংল্যান্ড, চায়না, পাকিস্তান। অবশ্যই ইন্ডিয়া। সরোজিনী নাইডু ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত, সেটা হচ্ছে ভারতের, অর্থাৎ ইন্ডিয়া হবে। ওকে, দ্য বেঙ্গল সেলার অফ সরোজিনী নাইডু ইনক্লুডেড ইন অর্থাৎ সরোজিনী নাইডু দেখো চুরি বিক্রেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কীরকম, কীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? একবার অপশানগুলো তোমাদের না বলে উত্তরগুলো বলে দিই। করা হয়েছে দ্য বার্ড অফ টাইম, অর্থাৎ সময়ের পাখি হিসেবে। দ্য বেঙ্গল সেলার অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড। বেঙ্গল সেলার যে তোমাদের যে কবিতা রয়েছে, সরোজিনী নাইডু চুরি বিক্রেতাদের কী বলেছেন? সময়ের পাখি, অর্থাৎ দ্য বার্ড অফ টাইম। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য রেম স্কিম অফ ইচ স্ট্যাঞ্জা অফ দ্য বেঙ্গল সেলার ইজ। এই যে রেম অর্থাৎ যে ছন্দটা প্রতিটি স্ট্যাঞ্জাতে রয়েছে বেঙ্গল সেলার কবিতায়, কি ছন্দ? এবি বি নাকি এবিসিবি এবিসি, মানে কোনটা হবে বলো? তোমাদেরকে উত্তরটা বলে দিই, এ বি সি সি, অর্থাৎ AA BB CC। প্রত্যেকটা লাইনের শেষে দেখবে একটা করে চরণে মিল আছে, AA BB CC।
ওকে, নেক্সট দেখো অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার, অর্থাৎ সমস্ত কিছু সিটি অফ লন্ডন থেকে অ্যাপিয়ার অর্থাৎ দেখা যায়, এবং সব কিছু কীরকম লাগে, ব্লাইটিং অ্যান্ড গ্লিটারিং, ঝকঝকে এবং চকচকে, ডাল বোকা, কোনটা হবে, উত্তর হবে ব্রাইটিং অ্যান্ড গ্লিটারিং, সব কিছু কী করে চকচক লাগে লন্ডন থেকে। ওকে, উজ্জ্বল এবং চকচকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, অ্যান্ড অল মাইটি হার্ট ইজ লাইং স্টিল মাইটি হার্ট রেফার টু, এখানে প্রত্যেকটা মাইটি হার্ট হচ্ছে কি লাইং স্টিল যেন ঘুমিয়ে রয়েছে, মাইটি হার্ট মানে এখানে বড় যে প্রকাণ্ড হৃদয় বলতে কী বোঝানো হয়েছে, ব্রিজ, রিভার, থিমস, দ্য সিটি অফ লন্ডন নাকি ইংল্যান্ড, অবশ্যই হবে সিটি অফ লন্ডন। সিটি অফ লন্ডনটা ভোরবেলায় যেন মনে হচ্ছে একটা প্রকাণ্ড হৃদয় ঘুমিয়ে আছে এখনও। ওকে, বুঝতে পেরেছো আশা করি। 7 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার দ্য থিমস দ্য থেমস অ্যাজ অ্যান ওল্ড ম্যান অ্যান্ড ম্যাসকুলিন ফিগার, না ফেমিনাইন ফিগার নাকি কি নিউটা থিং, তো কী বলেছে এখানে, দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার, অর্থাৎ কবি নদীর ব্যক্তিত্ব টেমস হিসাবে কি বলেছে, দ্য ওল্ড ম্যান একজন বৃদ্ধ মহিলা, একটি পুরুষালী চিত্র, একটি মেয়ালি চিত্র নাকি নিউটার থিং, কী হবে, একটি নিউটার জিনিস, কী হবে, এ ম্যাসকুলাইন ফিগার, এ ম্যাসকুলাইন ফিগার মানে একটি পুরুষালী চিত্ররূপে তুলে ধরেছেন। দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার দ্য থেমস এজ একটি কী বলবো, দ্য এ ম্যাসকুলাইন ফিগার, ম্যাসকুলাইন ফিগারের সাথে তুলনা করেছে। 8 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট দ্য পোয়েট নেভার ফিল, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল, পোয়েট কি ফিল করেনি আগে, এ কাম সো ডিপ, এতটা শান্তি বিরাজ করে, কবি আগে কিন্তু নীরবতা মানে পালন মানে কি বলবো ফিল করেনি, ওকে, অনুভব করেনি। নেক্সট, হোয়াট ডাজ গিয়ার মিনস, হোয়াট ডাজ জায়ার মিনস ইন দ্য সেকেন্ড কামিং, সরি হোয়াট ডাজ জায়ার মিন ইন দ্য সেকেন্ড কামিং, জায়ার বলতে সেকেন্ড কামিংয়ে কী বলানো হয়েছে, কী বলা হয়েছে বলো, এখানে হচ্ছে দ্য সেকেন্ড কামিংয়ের গায়ার মানে জায়ার বলতে কী বোঝানো হয়েছে, অ্যান অর্ডিনারি মোশন, স্ট্যাগন্যান্ট, এ সার্কুলার অফ স্পিরিচুয়াল মোশন নাকি নান অফ দিস, কী হবে, এ অপশানটা তোমাদেরকে বলে দিই শুধু, সার্কুলার অফ স্পাইরাল মোশন, অর্থাৎ একটি বৃত্তাকার বা সর্পিল গতির সাথে তুলনা করেছে। হোয়াট ডাজ দ্য গার্মেন্টস, একটি বৃত্তাকার বা সর্পিল গতি, ওকে মনে থাকবে, এ সার্কেল অফ স্পাইরাল মোশন। দ্য টাইটেল সেকেন্ড কামিং সিগনিফাই, অর্থাৎ টাইটেল সেকেন্ড কামিং, এই সেকেন্ড কামিং কী সিগনিফাই করেছে, অর্থাৎ যে আমাদের যে টাইটেল মানে যে শিরোনাম, এই শিরোনামটা সেকেন্ড কামিংয়ে কী তোমাদের সিগনিফাই কী ইঙ্গিত দিচ্ছে বলো, রিটার্ন অফ যিশু খ্রিস্ট ইন ফিউচার, যিশু খ্রিস্ট আবার ফিরে আসবে, রিটার্ন দ্য কী বলেছে পোয়েট ইন ফিউচার, কবি আবার ফিরে আসবে, রিটার্ন দ্য কিং ইন ফিউচার, কবি কিন্তু কিং রাজা ফিরে আসবে, অল অফ দিস কোনোটি নয় বা সবগুলি, কোনটা হবে, রিটার্ন দ্য যিশু খ্রিস্ট ইন ফিউচার মানে যিশু খ্রিস্ট আবার প্রত্যাবর্তন করবে, এটাই কিন্তু এই টাইটেল সেকেন্ড কামিংয়ে বলেছে। চলো নেক্সট, র্যাপিড রিডার, তাহলে বুঝতে পারলে তোমাদের 10 করে থাকছে, আবার র্যাপিড রাইডার থেকেও তোমাদের 10 নম্বর কিন্তু আসবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে। প্রথমে কি বলছে, ওথেলো ওয়াজ এ ড্যাশ, ওথেলো ওয়াজ এ অ্যান মুর, ওথেলো হলো একজন মুর, মনে রাখবে ওথেলো একজন মুর সৈনিক। নেক্সট প্রশ্ন, ব্রেবানোসিও ওয়াজ এ ড্যাশ, ব্রেবানোসিও বলতে কী বোঝো, ব্রেবানোসিও হচ্ছে রিচ সিনেটর, ব্রেবানোসিও হচ্ছে রিচ সিনেটর, ধনী সিনেটর। নেক্সট, দ্য তুর্কস হ্যাড প্রিপেয়ার্ড টু ইনভেড সাইপ্রাস, আফ্রিকা, ফ্রান্স, ভেনিস, কী হবে, উত্তর হবে সাইপ্রাস। দ্য তুর্কস হ্যাড প্রিপেয়ার টু ইনভেড, যুদ্ধ করার জন্য তুর্কি প্রস্তুত ছিল, সাইপ্রাস দ্বীপ যুদ্ধ, সাইপ্রাস দ্বীপ আক্রমণ করার জন্য। তাহলে এখানে কী বলেছে দেখো, হ্যাঁ তুর্কিরা আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল, কী হবে, অবশ্যই সাইপ্রাস নামের দ্বীপটা। চলো নেক্সট, ইয়াগো ওয়াজ এ গুড অফ হার্ট লার্নড, ইয়াগো কেমন ছিল, বুঝতে পেরেছ, খলনায়কের চরিত্র, তো ইয়াগো খুবই ভালো নয়, তাহলে কী হবে, ক্রাফটি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রাফটি, ক্রাফটি মানে হচ্ছে ক্রাফটি মানে দেখো, ক্রাফটি মানে হচ্ছে ধূর্ত বা চালাক, তাহলে ইয়াগো ওয়াজ কী হবে, ক্রাফটি, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখো, অ্যামং দ্য হরেবল ingredient of the witches there was the girl of a newt wolf dragon goat, এখানে কি বলা হয়েছে মিনিংটা দেখে নাও। দেখো বলা হয়েছে জাদুকরদের ভয়ঙ্কর উপাদানগুলির মধ্যে ছিল, জাদুকরদের যে ভয়ঙ্কর উপাদানগুলো ছিল তার মধ্যে কোনটা ছিল, অবশ্যই গোট হবে, জানো, ছাগলটা ছিল, ওকে, নিউট ওলফ নেগড়ে ছিল না, তাহলে কী হবে, গোট, ছাগল ছিল, ওকে। নেক্সট, এ লেডি ম্যাকবেথ ট্রেড ডিউকান উইথ হার, লেডি ম্যাকবেথ ট্রেড করেছে অর্থাৎ ডিউকানকে পরিচর্যা করেছিল বা চিকিৎসা করেছিল লেডি ম্যাকবেথ ডিউকানকে, তো কিসের সাথে, কীভাবে, হাসি এবং কমনীয় শিষ্টাচার অর্থাৎ স্মাইল অ্যান্ড চার্মিং বললাম, আচ্ছা রাফ অ্যাটিটিউড,
স্মাইল অ্যান্ড চার্মিং এটিকুয়েটেড। আচ্ছা, তারপর নেক্সট দেখো রাফ অ্যাটিটিউড উইদাউট। আচ্ছা, তারপর তোমাদের উত্তরটা যেটা হবে সেটা তোমাদের বলে দেবো, স্মাইল অ্যান্ড চার্মিং এটিকুয়েটেড, অর্থাৎ এর মানে কি, মানে হলো তার যে হাসি এবং কমনীয় শিষ্টাচারের মাধ্যমে কিন্তু তাকে কি করেছিল, তার চিকিৎসা করেছিল, লেডি ম্যাকবেথ চিকিৎসা করেছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে 7 নম্বর। ফ্রেডরিক ডিসলাইক অরল্যান্ডো বিকজ, ফ্রেডরিক অরল্যান্ডোকে ডিসলাইক করতো, পছন্দ করতো না, বিকজ কারণ হি ওয়াজ দ্য সন অফ, সে সন ছিল, সন মানে কি পুত্র ছিল, কার পুত্র ছিল? আচ্ছা, অলিভার দ্য ব্রাবানো ডিউক, স্যার রাওলান্ড ডি বয়েজ নাকি আডাম, কী হবে স্যার রাওলান্ড ডি বয়েজ না। ফ্রেডরিক ডিসলাইক অরল্যান্ডোকে পছন্দ করতো না কারণ সে ছিল কি, সে ছিল স্যার রাওলান্ড ডি বয়েজের পুত্র, সেই জন্যই কিন্তু পছন্দ করতো না। নেক্সট প্রশ্ন চলে আসবো 8 নম্বর প্রশ্ন। দ্য ডিউক ফ্রেডারিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ বাই এ, ডিউক ফ্রেডারিক কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, পুরোপুরি চেঞ্জ হলো, বিগার হারমিট মঙ্ক, কী হবে হারমিট, কমপ্লিটলি হারমিট সন্ন্যাসী হয়ে গেল, কি ডিউক ফ্রেডারিক পুরোপুরি সন্ন্যাসীতে পরিণত হলো। রোজালিন্ড রেজড অরল্যান্ডো বাই সেইং, রোজালিন্ড অরল্যান্ডোকে টিসেট অর্থাৎ কি বলবো, উত্ত্যক্ত করেছিল বা বিরক্ত করেছিল, কি বলে? আই লাভ ইউ, আমি ভালোবাসি, আই হেট ইউ, আমি ঘৃণা করি, ইউ আর ভেরি ফুল, তুমি খুব বোকা, নাকি ইফ সি উড ফাইন্ড দ্য লাভার হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক সি উড অ্যাডভাইস হিম, অর্থাৎ এখানে বলতে চাইছে যদি সে তার পছন্দের ব্যক্তিকে খুঁজে দেয়, কে এই ছালগুলো লিখেছে সেটা বলে দেবে। একবার দেখে নিই, যদি সেই প্রেমিকাকে খুঁজে পায় যে ছাল নষ্ট করেছিল সে তাকে পরামর্শ দেবে। তাহলে রোজালিন্ড অরল্যান্ডোকে বিরক্ত করেছিল এই কথাটা বলে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো। In the forest, Rosalind and Celia met a dash. In the forest, Rosalind and Celia met a shepherd, hermit, teacher, hunter, কি হবে shepherd, মেষপালক। তো এখানে দেখো কি বলেছে যে জঙ্গলে রোজালিন্ড এবং সেলিয়া একটি কার সাথে দেখা করেছিল, উত্তর হবে শেপার্ডের সাথে, অর্থাৎ অপশন নাম্বার এ রাখালের সাথে দেখা করার জন্য গিয়েছিল। এবার টেক্সচুয়াল গ্রামার তোমাদের তাহলে 10 করে 3টে, র্যাপিড রাইটার, তোমাদের পোয়েট্রি এবং পোয়েম থেকে টোটাল হচ্ছে তোমাদের প্রোজ, পোয়েট্রি এবং তোমাদের যে র্যাপিড রাইটার, 30 নম্বর হয়ে গেল, আর 10 নম্বর টেক্সচুয়াল গ্রামার থাকছে। দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, 5 নম্বর দেখো কি বলেছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীতে এর চেয়ে দেখার সুন্দরতর কিছু নেই, তোমাদেরকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তাহলে কী হবে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট ওয়ান। নেক্সট দেখো সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, দ্য ওয়ার্ড সানলিট কর্ন ইজ ইউজড অফ এ, সানলিট কর্ন বলতে এখানে কী বোঝানো হয়েছে, সানলিট কর্ন সানলাইট, কি বলেছে, কিছু সূর্যালোক ভুট্টার ক্ষেত্রের মতো, সানলিট শব্দটি এখানে কি শব্দ ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নাকি নাউন, উত্তর হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ক্রিয়া বিশেষণ অর্থে কিন্তু প্রকাশ করা হয়েছে। ওকে, নেক্সট ওয়ান দেখো সামিজ ইনফ্লুয়েন্স অ্যাপেয়ার টু বি ম্যাগনেটিক, মেক ইট কমপ্লেক্স, জটিল বাক্যে পরিণত করতে বলেছে। স্বামীর প্রভাব চৌম্বকীয় বলে মনে হয়েছিল, এটি জটিল বাক্যে পরিণত করতে হবে, তাহলে কি হবে উত্তরটা একবার দেখে নাও, ইট ওয়াজ সামিজ ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপেয়ার টু বি ম্যাগনেটিক, এটা ছিল, তাহলে কি বললাম উত্তর হবে কি অপশন নাম্বার এ হবে। তাহলে অপশন নাম্বার এর মানে দেখো স্বামীর প্রভাব ছিল চৌম্বকীয়, এটা ছিল স্বামীর প্রভাব যা চৌম্বকীয় বলে মনে হয়েছিল, তাহলে ইট ওয়াজ সামিজ ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপেয়ার টু বি ম্যাগনেটিক। তাহলে কি বললাম প্রশ্নটা, যে সামিজ ইনফ্লুয়েন্স অ্যাপেয়ার টু বি, এটাকে তোমাকে কমপ্লেক্সে পরিণত করতে বললো, কমপ্লেক্সে পরিণত করার পর অ্যান্সার দেখো ইট ওয়াজ সামিজ ইনফ্লুয়েন্স, এটা ছিল সামিজ সেই ইনফ্লুয়েন্স দ্যাট যেটি অ্যাপেয়ার টু বি ম্যাগনেটিক। ওকে, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে গেল। মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলছে। চলো ভয়েস চেঞ্জ তোমরা অনেকেই পারবে, ভয়েস চেঞ্জ কী বলা হয়েছে দেখো, বলছে আপনি যখন এটি বলবেন তখন তাকে আপনার কথা শুনতে দিন, ভয়েস পরিবর্তন করতে বলছে, কি হবে, লেট দ্য লিসেন টু বাই ইউ হোয়েন ইট সেট, লেট সি বি, আপনি যখন এটা বলবেন তাকে আপনার কথা শুনতে দিন, তাহলে কী হবে, লেট সি বি লিসেন টু বাই ইউ হোয়েন ইট সেট। আবার বলছি মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করলে কী হবে, লেট সি বি লিসেন টু বাই ইউ হোয়েন ইট ইজ সেট। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য আদার বন্ড ড্যাশ হিয়ারিং ইট, পুট দ্য কারেক্ট প্রিপোজিশন, কি বলেছে, এখানে কি প্রিপোজিশন বসবে বলো, যখন বলা হয় জন্য হাহাকার ড্যাশ এটা শুনে, তো দেখো কোনটা হবে,
অন হবে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য আদার গোড অন হিয়ারিং ইট। নেক্সট প্রশ্ন, কম্প্রেশন আনসিন, তোমাদের এরকম একটা আনসিন থাকবে, এটা তোমাদের একটা ভালো কথা। আনসিন দেখো এরকম একটা তোমাদের বইয়ের বাইরে দিয়ে দেবে আনসিন, এরকম আনসিনটা তোমরা দেখতে পাচ্ছ, তারপর থেকে তোমাদের কোশ্চেন করবে। রিড দ্য প্যাসেজ গিভেন অ্যাবাভ টু দ্য অ্যান্সার কোশ্চেন অফার্ড বিলো, টিক অ্যান্ড রাইট অপশন ফ্রম দ্য চয়েস অফার্ড 1/5। দেখো ওয়ান্স ভ্যালুয়েবল আর গিভেন প্রায়োরিটি ইন লাইফ, চেঞ্জ দ্য ভয়েস, তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ করলে উত্তরটা কী হবে, ওয়ান্স উই গিভ ভ্যালুস প্রায়োরিটি ইন লাইফ। বলছে তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, লাইফ উইদাউট ভ্যালু এডুকেশন ইজ লাইক শিপ উইদাউট রাডার, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল, উত্তর হবে সিমিলি। Next point, education without values or edification will fall short of achieving its goal, turn it complex সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তাহলে কি হবে, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলে কি হবে, education which does not offer value or education will fall short of achieving its goal। 4 নম্বর প্রশ্ন দেখো, the text is primarily based on, এখানে প্রাইমারিলি এটা মানে কি বোঝাতে চেয়েছে, the aims of value in education, অর্থাৎ আমাদের যে শিক্ষা, জীবনে শিক্ষাটা দরকার, মূল শিক্ষার লক্ষ্য, সেটাই কিন্তু বলতে চেয়েছে। 5 নম্বর প্রশ্ন, তাহলে গল্পটা পড়লেই তোমরা এটা বুঝতে পারবে যে গল্পটা কী প্রাথমিকভাবে কী বলতে চেয়েছে। তো গল্প বলতে ওই আনসিনটা পড়তে হবে তোমাদের। 5 নম্বর দেখো, ইট ইজ এ ড্রায়ার নেট of the world, the synonym of the dryer is in the text is urgent, dreadful, graves, baseless, কী হবে, আর্জেন্ট হবে, আর্জেন্ট। ওকে, তো এই ছিল তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোই তোমাদের পরীক্ষা আসবে এমনটা নয়, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। পাশাপাশি আমরা পরবর্তীতে আরও অন্যান্য সেটগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি ভিডিও প্রথমেই পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কিছু বলার আমার নেই, কারণ তোমরা দেখেছো আমাদের চ্যানেল থেকে অনেকটাই কমন পড়েছিল। আর অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। আর তোমাদের আর কী সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা দেখছি পরপর সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা আজকে এটা বুঝতে পারলে কিনা অবশ্যই বলবে, ইংলিশে ভয় পাওয়ার কিছু নেই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের পরীক্ষা সববার ভালো হবে, শুভকামনা রইল।